খুব একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে পূর্ববাংলার উদ্বাস্তু বা শরণার্থীরা এই মুহূর্তে অতিক্রান্ত হচ্ছে। এসআইআরের বিপুল সংখ্যক উদ্বাস্তু মতুয়া শরণার্থীদের নাম বাদ পড়েছে। এদের ভেরিফিকেশনের পরে কতটা উঠবে সেই বিষয়ে সন্দিহান রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি তাদের বার্তা হলো আপনারা সিএ করুন, সিএ করলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনে অন্তর্ভুক্ত হলে আপনাদের নাগরিকত্ব সুরক্ষিত হবে। অতএব আপনারা সবাই সিএএতে আবেদন করুন। আমারও পরামর্শ সেই, যখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট এবং সেখানে সুপ্রিম কোর্টের দুই কক্ষে একটি আইন পাশ হয়ে যে আইনের বলে পূর্ব বাংলার উদ্বাস্তুরা অর্থাৎ শরণার্থীরা তাদের নাগরিকত্ব সুরক্ষিত করতে পারে, তাহলে আমাদের সবার উচিত সিএএতে আবেদন করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা। হয়তো এসআইআরের ক্ষেত্রে একটা সমস্যা হলো, আমাদের হয়তো এসআইআরের নাম থাকবে না, বেশ কয়েক লক্ষ হয়তো সেখানে বাদ যেতে পারে। কিন্তু আমাদের তো কোনো বিপদের কোনো কারণ নেই, কারণ 14 সালের 31 ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে এখানে সংখ্যালঘুরা এসেছেন তারা তো সেই অনুপ্রবেশকারী নয়, তারা কিন্তু শরণার্থী। কেন্দ্রীয় সরকারের একটি গেজেট নোটিফিকেশন বেরিয়েছে 2015 সালের সেপ্টেম্বর মাসে। ঠিক একই রকম আর একটি নোটিফিকেশন বেরিয়েছে 2025 সালের সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে, যে 24 সালের ডিসেম্বর পর্যন্ত যারা এখানে এসে তারা কিন্তু কেউ অনুপ্রবেশকারী নয়। সেই হিন্দুরা অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু যারা হিন্দু তারা অত্যাচারিত হয়ে এসেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সিএতে সুবিধা পাবে। সেই নিয়ম বা সেই আইন কিন্তু খুব শীঘ্রই আসবে। অতএব ভীতির কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আমরা নির্বিঘ্নে সিএতে আবেদন করব এবং আমাদের নাগরিকত্ব সুরক্ষিত করব। কারণ এর আগে যে কংগ্রেস সরকার বা অন্যান্য মিলিজুলি সরকার ছিল, কেউই কিন্তু উদ্বাস্তুদের জন্য ভাবেনি এত সুন্দর করে। এই আইন আমরা সবাই নেব এই বলে আমি আমার